যেহেতু হাটটি দীর্ঘ 17 বছর বন্ধ থাকার পরে আমরা শুরু করেছি, এটা পুরনো হাট, এটা ভালো হবে ইনশাল্লাহ আশা করি। আর আমরা তো সার্বক্ষণিকভাবে ব্যাপারীদের সকল সুবিধা দেখবো আল্লাহর মতে। তাদের নিরাপত্তা, তাদের অর্থনৈতিক নিরাপত্তা, তাদের প্রতি যাতে কোনো অত্যাচার জুলুম নাই, সেগুলো আমরা সব একদম 100% নিশ্চিত করবো। আপনারা নিশ্চিত থাকেন, আপনারা গরু উঠান, কেনা বেচা করেন, আল্লাহর রহমতে সকল ধরনের সহানুভূতি, সকল ধরনের ফ্যাসিলিটি আপনারা আমাদের কিন্তু পাবেন। আমাদের এই নাভারণ ঐতিহ্যবাহী পশু হাটটি প্রায় 100 বছর আগের হাট বলা যেতে পারে, কারণ আমার বয়স এখন 62 ক্রস করেছে। আমার জন্ম থেকে আমি দেখেছি এখানে গরু হাট চালু ছিল বুধবারে। তো এটা আমরা যতটুকু জানি যে আপনার 8 সাল পর্যন্ত হাটটি ভালো চলেছে। তারপরে 8 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর এটি আওয়ামী লীগ আলারাই ইজারা দিত এবং তারাই এটা দেখাশোনা করত। তো তারপরে কিছুদিন চলার পরে আকস্মিকভাবে হাটটা বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হওয়ার কারণ যেটা জানা গেছে যে ওই সময় যারা হাট পরিচালনা করত, যারা আওয়ামী লীগের ক্যাডাররা এই হাটের দায়িত্ব পালন করত, তারা ব্যাপারীদের পরে জুলুম করেছে, অত্যাচার করেছে। এমনকি এটাও শোনা গেছে যে ব্যাপারী দূর থেকে যারা আসছে তাদের কাছে টাকাও ছিনতাই করে নিয়েছে। এই ধরনের অত্যাচার বা নিরাপত্তাহীনতা যখন দেখা দিয়েছে, তখন ব্যাপারীরা দূর থেকে আর আসার সাহস পায়নি হাটে। তো হাটে যদি ব্যাপারী না আসে তাহলে তো সেই হাট চলে না। আস্তে আস্তে ব্যাপারী শূন্য যখন হয়ে যায়, তখন হাটটা বন্ধ হয়ে যায়, এবং গভর্নমেন্টও তখন থেকে এই হাট লিজ দেওয়া বন্ধ করে দেয়, এবং এইটা হাট তখন থেকে স্টপ হয়ে যায়, হাট আর চালু ছিল না। তো আমরা এবার এই 5 তারিখের পরে, যেহেতু আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, যারা পরাজিত সৈনিক, তারা এখান থেকে পলায়ন করেছে, এখানে গণতান্ত্রিক সরকার এসছে, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার এসছে। এখন নতুন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই হাটটি ডাকে তোলা হয়, এবং সেখানে আমাদের পক্ষ থেকে আমাদের যারা এই হাটের যারা ব্যবসার সাথে জড়িত, তারা শিডিউল ক্রয় করে এবং তারা সর্বোচ্চ রেটে এই হাট লিজ গ্রহণ করে। লিজ গ্রহণ করার পরেই আমরা মূলত হাটটি চালু করার জন্য উদ্যোগ নিই, এবং সেটির জন্য আমরা মোটামুটি ব্যাপারীদের সাথে আমরা এখানে হাট চালুর আগে এখানে আমরা মত বিনিময় সভা করছিলাম, তাদের সাথে মতামত নিয়েছিলাম। এবং আমরা যে ফ্যাসিলিটিটা দিতে চাই সেটি হলো যে নিরাপত্তা দিতে চাই, সেটা আমরা ইতিমধ্যে আমাদের খুব সভ্য, শান্ত এবং ভদ্র কিছু কর্মী দিয়ে আমরা স্বেচ্ছাসেবক টিম তৈরি করছি, যারা ব্যাপারীদের সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে এবং তাদের দেখভাল করবে হাটের মধ্যে এবং আমার বাজারে। আমি ইতিমধ্যে চারটি মোটরসাইকেলের টিম তৈরি করে দিয়েছি, যারা আমাদের 4টি রুট, একটা সাতক্ষীরা এলাকা থেকে সাতক্ষীরা মোড়ে নামবে, একটি যশোর এলাকা থেকে এসে সাতক্ষীরা মোড়ে নামবে, আরেকটি বেনাপোল দিক থেকে এসে আমাদের এই স্ট্যান্ডে নামবে, অথবা মোটরসাইকেলে আসবে, অথবা বিভিন্ন পরিবহনে আসবে, চৌগাছার দিক থেকে আসবে। এদেরকে দেখভাল করার জন্য, এদেরকে রিসিভ করার জন্য, বা এদের যাতে রাস্তায় কোনো প্রবলেম সৃষ্টি না হয়, সেই কারণে আমি ভ্রাম্যমান 4টি মোটরসাইকেলের টিম করে দিছি। তারা অলওয়েজ মোটরসাইকেলে মুভ করবে এবং এগুলো দেখাশোনা করবে। যদি কোনো রকম এই ধরনের কোনো সিচুয়েশন সৃষ্টি হয়, তাহলে তাৎক্ষণিকভাবে তারা আমাকে জানাবে, আমি প্রশাসন দিয়ে সেটা টেক আপ করবো। এটি আমরা ওইভাবে একটা সিস্টেম করেছি। অন্যদিকে আমরা এই যে আমাদের হাটের উপরে আমরা কিছু স্বেচ্ছাসেবক টিম দিয়েছি রাস্তার উপরে, তারাও ব্যাপারীদের যাতে ওই সমস্ত এলাকায় যাতে কেউ বিভ্রান্তি করতে না পারে, হয়রানি করতে না পারে, সেগুলো আমাদের সেই সব স্বেচ্ছাসেবকরা পর্যবেক্ষণ করছে সবসময়। এবং কোনো ধরনের প্রবলেম সৃষ্টি হলে সাথে সাথে আমাকে জানাবে, ফোন নম্বর দেওয়া আছে সবার কাছে। আমি এটা প্রশাসনের মাধ্যমে হোক বা ব্যক্তিগত আমাদের এতে হোক, আমরা টেক আপ করবো, যাতে করে কেউ কোনো হয়রানির শিকার বা ক্ষতিগ্রস্ত না হয়। আর একটা ব্যাপার হলো যে আমরা ব্যাপারীদেরকে আমরা যে সুযোগটা দিয়েছি, আমরা যতটুকু জানি যে আশেপাশের হাটে ব্যাপারীদের গরুর পাশ 500 টাকা করে নেয়, সেখানে আমরা 300 টাকা করে করেছি, 200 টাকা আমরা ছাড় দিয়েছি। আমরা যারা খেতোয়াল বাড়ির থেকে গরু নিয়ে আসে, খামারিরা যারা বেচে, তাদের যে খাজনাটা, এটা আমরা জেনেছি যে আশেপাশের হাটে 1000 বা 1100 টাকা নেয়।
আমরা সেটাকে ছাড় দিয়ে অর্ধেকে করেছি, 500 টাকা করেছি। এটা আমরা গরুহাটের আমরা যারা ব্যাপারী খেতালদের জন্য এই সুবিধাটা আমরা নিশ্চিত করেছি। পাশাপাশি এখানে হোটেলের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া যারা করবে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, হোটেল আছে এখানে। তারপরে আমাদের এখানে স্যানিটেশন ব্যবস্থা, ল্যাট্রিন স্যানিটেশন, এখানে আমাদের এই যে মার্কেট আছে সময় মার্কেট, এটা আমরা নিয়ন্ত্রণ করি সময় সমিতির আমি সভাপতি। এখানে আমাদের ল্যাট্রিন বাথরুম পর্যাপ্ত আছে, সেগুলো তারা ইউজ করতে পারবে। এখানে আমাদের রুম আছে থাকার, যদি কেউ মনে করে যে আমরা একটা রেস্ট নেবো সেই ব্যবস্থাও করা হয়েছে এবং সেই সুবিধা তাদেরকে দেওয়া হবে। আর আমাদের এখানে নামাজের ব্যবস্থা আছে, এখানেই নামাজের ব্যবস্থা আছে। সেখানে আমরা ওয়াক্ত নামাজগুলো পড়ি, এখানে আমি নিজেও পড়ি। এখানে আমি যখন অফিসে বসি নামাজ এখানেই পড়ি, তারা নামাজও পড়তে পারবে। এবং সমস্ত ধরনের ব্যাপারীদের যত ধরনের ফ্যাসিলিটি আছে আমরা সবগুলো দিতে বদ্ধপরিকর। যেহেতু হাটটি দীর্ঘ 17 বছর বন্ধ থাকার পরে আমরা শুরু করেছি, এই হাটটা যখন আপনার পুরোপুরি চালু হয়ে যাবে, যখন পুরোপুরি চালু হয়ে যাবে, তখন আমাদের ক্রেতা বা ব্যাপারীদের যদি সেই ধরনের চাহিদা থাকে, তখন অবশ্যই আমরা তখন আর একটা দিন আমরা চালু করবো ইনশাল্লাহ। আমরা সপ্তাহে 2 দিন করবো ইনশাল্লাহ, সে নিয়ে তো আমাদের আছে, তবে সেটা পরিস্থিতি বুঝে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো।